মিরপুর অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৬ জনের ডিএনএ স্যাম্পল রেখে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ। তবে যেসব লাশের দাবি কেউ করবে না তা কয়েকদিন রেখে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করার কথাও জানান হাসপাতালের পরিচালক। প্রিয়জনের লাশ বুঝে নিতে মর্গের সামনে এখনও অপেক্ষায় স্বজনরা। অনেকেই ক্ষোভ জানালেন এখনও লাশ শনাক্ত না হওয়ায়। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। আদরের সন্তানের জন্যই মায়ের এই আহাজারি, যে সন্তানকে তিনি হারিয়েছেন চিরদিনের জন্য। বুকের মানিকের লাশটি অন্তত ছুঁয়ে দেখতে চান তিনি। মঙ্গলবার রাত থেকে ঢাকা মেডিকেল মর্গের সামনে সন্তানের লাশের অপেক্ষায় এই মা। আমি তো বাবা সুস্থ মতো যাবে, সুস্থ মতো রাইবে। আমার বাবা ডিউটি যাইছে, 11টা বাজে আগুন লাগছে। আগুন কোনো সন্ধান দেয় না আমরা কোনো সন্ধান দেয় না। আমরা সন্ধান দিচ্ছি আজ সকালে কোথাও গায়ে পড়া আসছে, ঢাকা মেডিকেল আসছে। আমরা দৌড়ে আইয়া বইয়া লইছি। লিলিহান আগুনে কেউ হারিয়েছেন সন্তান, কেউ বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, সবারই অপেক্ষা। বুঝে পেতে চান প্রিয়জনের মৃতদেহ। চেহারা চিনে জানা, প্যান্ট শার্ট, প্যান্ট গেঞ্জি পা। আগুন যখন লাগছে তখন আম্মুরে কল দিছিল, তখন চিল্লাইতেছিল আগুন আগুন বলে, আল্লাহ আল্লাহ বলে চিল্লাইতেছিল। তারপর যে ফোনটা কাটিয়ে গেছে, তারপরে আর ফোন ঢুকে নাই। যে কাপড়টা গায়ে দিয়ে আইছেন ওই কাপড়ের একটা টুকরা লাগিয়ে রয়েছে, এই টুকরাটা পুরা গেছে না, এটা গায়ে লাগিয়ে রয়েছে, এই জন্য চিনছি আমরা। স্বজনের লাশ পেতে এই অপেক্ষার সময়টা আরো কত দীর্ঘ হবে, এই উত্তর কারো জানা নেই। সে যে বেলা 8টার সময় বাড়িয়ে যায়, আমারে কইছে যে আব্বা আমি অফিসে যাই, আমি যাও মায়া কি আসবার কথা। আমরা 10টার দিকে আসছি, আসলে আমরা যোগাযোগ করলাম যে আমার বড় বাইরে লইয়া, তারা বলছে যতক্ষণ রূপনগর থানার পুলিশ না আসবে ততক্ষণ হারা কিছু করতে পারবে না, তারা দিতে পারবে না কিন্তু আমরা, তারা এই সিদ্ধান্ত জানাইছে। তা আমরা এনে দাঁড়াই জন্য রূপনগর থানার পুলিশের আশা কখন আসবে আর কখন আমরা লাশ লইয়া আমরা বাড়িতে চলে যাব। মিরপুর রাসায়নিক কারখানা এবং পোশাক কারখানার আগুনে নিহত 16 জনের মধ্যে 9 জন পুরুষ আর নারী 7 জন। কর্তৃপক্ষ বলছে লাশগুলো পুড়ে এমন অবস্থা হয়েছে যা শনাক্ত করা কঠিন। ওনারা 10 জন ক্লেম করছেন যে তারা তাদের আত্মীয় স্বজনকে আইডেন্টিফাই করতে পেরেছেন। সেক্ষেত্রে আমরা তাদের ডিএনএ স্যাম্পল, সবার ডিএনএ স্যাম্পল রেখে তারপরে লাশ হস্তান্তর করা হবে যারা ক্লেম করছে। আর যেগুলো কেউ ক্লেমেন্ট নাই বা আননোন থাকবে সেগুলো হয়তো আমরা কয়েকদিন দেখব, তারপরে হয়তো বা আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। জেলা প্রশাসক ও পুলিশ নিশ্চিত হয়ে স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করবে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।